আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমি এরশাদ আজকে আবার আপনাদের মাঝে এসে হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার ডাটা এন্ট্রির প্রজেক্টের ৩য় নম্বর প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখাবো, যেটা আমি বায়ার থেকে কাজটা পাইছি নতুন। ওকে, এটা হচ্ছে আমার প্রো ডাটা এন্ট্রি কোর্স বাই এরশাদ। ওকে, লাইভ প্রজেক্ট 3 আমি লাইভ প্রজেক্ট দেখাবো আপনাদেরকে। এই কাজটা আমি পেয়েছি আসলে পিপল পার আওয়ারে। ওকে, পিপল পার আওয়ারে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ওপেন করলে এখানে বায়াররা এরকম ডাটা এন্ট্রির অসংখ্য কাজ দিবে। আপনারা যদি ডাটা এন্ট্রির এসব কাজগুলো আপনারা যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই কাজগুলো করতে পারবেন। তবে আমি এখন যে কাজগুলো দেখাচ্ছি এরকম অহরহর কাজ রয়েছে ডাটা এন্ট্রির। পিপল পার আওয়ারে বিভিন্ন সাইডের মধ্যে রয়েছে। আমি পিপল পার আওয়ারে আমি অ্যাকাউন্ট ওপেন করছি, ওখানে অনেক কাজ পাবেন। তো এই কাজটা আমি পাইছি আসলে মূলত $80 দিবে আমাকে। ঠিক আছে, 200 ডাটা ওনাদেরকে রেডি করে দিতে হবে আমাকে। ওকে, তো এটার জন্য আপনারা এক্সেল প্রথম আমি দেখা দিচ্ছি কি কি জিনিসগুলা ওনাদের প্রয়োজন ডাটা এন্ট্রির মধ্যে লাইভ প্রজেক্টে। প্লিজ ফলো দ্য গাইডলাইন বিলো। ওকে, প্রথম আমাদেরকে যেতে হবে, এটা মনে রাখবেন আপনারা, go to yelp.com। go to yelp.com এ গিয়ে আপনাদের ডাটাগুলা যে কোনো ক্রোম ব্রাউজার থেকে go to yelp.com এ যাবেন। এরপর সার্চ ফর রেস্টুরেন্ট অ্যান্ড সাইট দ্য লোকেশন ক্যালিফোর্নিয়া অ্যান্ড ইউনাইটেড স্টেট। ওকে, মানে আপনার ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়ার মধ্যে যেগুলো রেস্টুরেন্ট রয়েছে এগুলা চার্জ দিতে বলতেছে। তারপর বলতেছে শর্ট রেস্টুরেন্ট বাই মোস্ট ভিউড, অর্থাৎ যে রেস্টুরেন্ট গুলো শর্ট রয়েছে এগুলার ভিউ গুলা দেখতে বলছে। সিলেক্ট দ্য রেস্টুরেন্ট অ্যাট লিস্ট 100 রিভিউজ, মানে আপনাকে সিলেক্ট করতে বলতেছে যে রেস্টুরেন্ট গুলো 100 রিভিউজ হয়েছে এগুলা। সিলেক্ট দ্য রেস্টুরেন্ট অ্যাট লিস্ট 4 স্টার রেটিং, যে রেস্টুরেন্ট গুলো 4 স্টার রেটিং এ আছে এগুলো নিতে বলছে। সিলেক্ট দ্য রেস্টুরেন্ট অ্যাট লিস্ট $12, মানে $2 আর $3 এরকম সিম্বল গুলা থাকলে ওগুলো নিতে বলতেছে ডাটাটা, যেটা নেওয়া যাবে না। ডু ইউ নট সিলেক্ট দিস টাইপস অফ রেস্টুরেন্ট, কফি শপ, জোস বার আর ডিজার্ভ অনলি। ওকে, তো উনি বায়ার আমাকে রিকমেন্ড করেছে কোনগুলো লাগবে। আই নিড 200 লিড and my recommend is given below। উনি যে রিকমেন্ড গুলো দিয়েছে, শর্তগুলো দিয়েছে আমাদেরকে, বলতেছে এই রেস্টুরেন্ট গুলার ইমেল অ্যাড্রেস, রেস্টুরেন্ট নেম, $2 মিনিমাম লাগবে, স্টার 4 স্টার লাগবে, রিভিউজ। ওকে, রিভিউ লাগবে 100। আপনারা তো দেখছেন ওয়েবসাইট, ইনস্টাগ্রাম লিঙ্ক, এগুলো আমাকে কালেকশন করে দিতে হবে। মূল কথায় আপনার ক্যালিফোর্নিয়ার মধ্যে যে রেস্টুরেন্ট গুলো রয়েছে ওই রেস্টুরেন্টের এইসব মানে ডাটা আমাকে কালেকশন করতে হবে। কি কি ডাটা, ওই রেস্টুরেন্টের ইমেল, রেস্টুরেন্ট, এই 8টি ডাটা ফিল আপ করে আমি দিলেই উনি আমাকে $80 এগুলা পে করে দিবে। ঠিক আছে, তো এগুলা কিভাবে বায়ার থেকে আপনারা কাজগুলো নিবেন, কিভাবে কাজ বুঝে নেওয়ার পর কিভাবে ওনাকে সাবমিট করবেন এবং টাকাটা কিভাবে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন, এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব। সেজন্য আপনারা অবশ্যই আমার প্রবাসী টিপস লাইফে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, তো আমি এখন লাইভ প্রজেক্ট আপনাদেরকে করে দেখাচ্ছি। এখন আমি ক্রোমে চলে যাচ্ছি। ওকে, ক্রোমে চলে গেলাম। ক্রোমে চলে যাওয়ার পর আমি লিখবো এখানে লিখতে হবে www.yelp.com। আমি আগে থেকে চার্জ দিয়ে রাখছি, দেখেন এই সাইডে ঢুকবেন। এভাবে ঢুকার পর এখানে চলে আসবে yelp.com এর প্রথম যে লিঙ্কটা আসবে ওয়েবসাইটটা, ওখানে ঢুকবেন আপনারা। ঠিক আছে, এখানে আমি ঢুকতেছি, আপনারা দেখেন এখন আমি চলে আসছি। এখানে চলে আসার পর এখানে রেস্টুরেন্ট দেখছেন আপনারা, রেস্টুরেন্ট লেখা আছে, না হয় এখানে চার্জ বারে গিয়ে লিখতে হবে রেস্টুরেন্ট। ওকে, এরপরে গিয়ে আপনাকে লিখতে হবে, এখানে ওনারা বলছে কি ক্যালিফোর্নিয়ার মধ্যে। ঠিক আছে না, তাহলে আমরা এখানে ক্যালিফোর্নিয়াতে চলে যেতে হবে। এই ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট, এটাতে চলে যাব। ওকে, এটাতে যাওয়ার পর আপনার ওনারা বলছে কি 4 স্টার রেটিং। ঠিক আছে না, যেগুলা যেমন এটা 4 স্টার রেটিং আছে, 1 2 3 4 4.3, মানে স্টার বলছে 4 স্টার। তারপর রিভিউজ বলছে ওনারা কি 100। ঠিক আছে না, এটা 100 এর উপর আছে।
তারপর ডলার বলছে $2, ঠিক আছে না, ডলারের চিহ্ন হচ্ছে দুইটা লাগবে। ওকে, এই যেগুলা এরকম রয়েছে, উনি যেগুলা রিকমেন্ড করেছে, যে যে শর্তগুলা দিয়েছে, এগুলো আমরা ফিল আপ করবো, এগুলা যেগুলা আছে, ঠিক আছে, উনি যে যে কন্ডিশন গুলো দিয়েছে। তো আমি আপনাদেরকে করে দেখাবো এখন স্টেপ বাই স্টেপ। আমি এইসব ডাটাগুলো আসলে আগে কালেকশন করছি, এখন আমি 3 নম্বর পেজে চলে যাচ্ছি, ঠিক আছে, ওখান থেকে আমি নতুন ডাটা কালেকশন করব। দেখেন, এখন আমি স্ক্রল করে নিচে যাচ্ছি, এটা রিভিউ আছে, এটা রিভিউস বরাবর আছে কন্ডিশন অনুসারে, কিন্তু স্টার আছে 3, হবে না। এটা দেখেন স্টার 4 আছে, বাট এখানে রিভিউস 42, এটাও হচ্ছে না আমাদের ডাটা নেওয়া, এগুলো হচ্ছে না, এটাও হচ্ছে না, 100 হচ্ছে না। আমি স্ক্রল করে নিচে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকেন। ওকে, এটা দেখেন 63, এটাও হচ্ছে না, এখন 4, এটাও হচ্ছে না, আমাদের কন্ডিশনের সাথে মিলতেছে না। তাহলে আমরা ডাটা আবার 4-এ চলে যাব, 4-এ গিয়ে দেখব এখানে কোন ডাটা মানে আমাদের সাথে যাচ্ছে। এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না, দেখতেছি আমরা মূলত। এটা দেখেন, এটা 4 স্টার আছে, 22 রিভিউস, তাহলে এটা হচ্ছে না। এটা দেখেন, এটা 2 হচ্ছে না। আমি আসলে আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি, সেজন্য একটু টাইম নিচ্ছি, কিছু মনে করবেন না। এই ডাটাটা দেখেন অবশ্যই, এখানে রিভিউ স্টার কয়টা আছে, দেখেন 1 2 3 4, ঠিক আছে। তারপর হচ্ছে রিভিউজ বলছে, দেখেন আমি ওনারা যে কন্ডিশনটা দিয়েছিল, আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করছি, দেখেন ওনারা বলছে 100 রিভিউজ লাগবে মিনিমাম, তাই এটা 100-এর উপর আছে। 4 স্টার বলছে, তারপর SS2 বলছে। ওকে, এই কন্ডিশনগুলো দেখে আমাদেরকে ওই ডাটাটা কালেকশন করতে হবে, ঠিক আছে না। তাহলে আমি, আপনারা দেখেন, এই দেখেন, এই তো এখন আমি চলে আসছি, আবার দেখেন, দেখছেন, এখানে দেখছেন এই এই ডাটাটা, সরি আর আমি তো একটু ওয়েট করুন, আপনারা স্ক্রল করে, আমি নিজে অন্য পেজে চলে গেছিলাম। আমি এই পেজে দেখছেন, আমি আপনাদেরকে এটা দেখাইছিলাম, এখানে 4 স্টার 1 2 3 4, ডলারের সিম্বল 2টা, রিভিউস হচ্ছে আপনার 103, 100-এর উপর আছে। তাহলে এটা আমরা নিউ ট্যাবে চলে যাব, এটা ওপেন করে নিউ ট্যাবে চলে যাব, ঠিক আছে। এখন এখানকার ডাটাটা আমাকে কালেকশন করতে হবে। ফার্স্ট অফ অল আমি ওনাদের, দেখেন, এখন আমি ফার্স্ট নামটা সিলেক্ট করে নিই, নামটা কালেকশন করব আমি। ওনারা নাম নিতে বলছে না, এই নাম কন্ট্রোল-C দিয়ে আপনারা কপি করবেন। ওকে, কন্ট্রোল-C দিয়ে কপি করে আবার এক্সেল শিটে চলে যাবেন, এক্সেল শিটে চলে গিয়ে নামটা দিয়ে দিবেন। ওকে, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এগুলা জানার জন্য, এই ডাটা এন্ট্রি কাজ করতে হলে আপনাকে, খুব দ্রুত কাজ করতে হলে আপনাকে অবশ্যই কোথায় যেতে হবে, এক্সেল শিটের কাজগুলো জানতে হবে, ঠিক আছে। তো এক্সেল শিটের কাজগুলা যদি আপনারা না বুঝেন কিভাবে এক্সেলের কাজ করবেন, আমি আপনাদেরকে এগুলা, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এক্সেলে কিভাবে কাজ করতে হয় এগুলো আমি শিখিয়ে দিব আপনাদেরকে সবাইকে। ওকে, প্রয়োজনে একটা ভিডিও বানাই আপনাদেরকে রেডি করে দিব, এই কাজগুলো কিভাবে করবেন, ঠিক আছে। বোঝাতে পারছি আমি, আশা করি, ইনশাল্লাহ। তো আমি এখন চলে গেছি, এখন আমি কালেকশন করবো এখানে 4 স্টার, ঠিক আছে না। 4 স্টার, এটা কপি করা যাবে না। এখানে দেখেন, এটা রিভিউটা আমি কপি করে নিব ইনশাল্লাহ, সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল-C দিয়ে এভাবে কপি করবেন। কপি করার পর আবার এক্সেল শিটে চলে গিয়ে আমি এখানে দেখেন রিভিউস ঘরটাতে পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে দিছি, রিভিউ কত এটা। এখন আমি আবার চলে যাব ডাটা নেওয়ার জন্য ওনাদের এই সাইডে, এখন আবার চলে আসছি, আবার এসে আমি এখন নিব কোনটা, SS ডলার কত 2, ঠিক আছে না। আমি এটা নিয়ে নিচ্ছি এখন, কন্ট্রোল-C দিতে পারেন, অথবা আপনারা মাউস থেকে করতে পারেন, সমস্যা নেই। তবে সবসময় চেষ্টা করবেন আপনারা কিবোর্ড থেকে করার জন্য, ঠিক আছে। SS ডলার হচ্ছে 2। ওকে, তারপর হচ্ছে আমি আবার চলে যাচ্ছি আমাদের সাইডে, SS-টা নিয়েছি, ঠিক আছে। এখন আমি নিব আপনার হচ্ছে এটা নিয়েছি, এই লোকেশনগুলো নিতে হবে। আচ্ছা, আমি এখন ওনাদের একটু স্ক্রল করে ওনাদের ওয়েবসাইটে চলে যাই, ঠিক আছে। ওয়েবসাইটটা দেখেন, এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইটটা আমি কপি করে নিই প্রথমে। আচ্ছা, ওয়েবসাইট ওপেন করি। ওকে, এই সাইটটা ওপেন করতেছি, আমি ওয়েবসাইটে যাচ্ছি এখন, ওনাদের ওয়েবসাইটে গেলে দেখবেন আপনারা
এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট। এখানে সোশ্যাল লিঙ্ক রয়েছে, বুঝছেন? সোশ্যাল লিঙ্কে গুলো দেখেন। সোশ্যাল লিঙ্ক ওনাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যদি আপনারা যান, ওনাদের মেল অ্যাড্রেসটা কালেকশন করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে স্বাভাবিকভাবে। আর এটা ছাড়া যে কোনো মেল অ্যাড্রেস, আমি এখন এটা কপি করে নিচ্ছি, যে কোনো মেল অ্যাড্রেস আপনারা যদি না পান, এটা নেওয়ার জন্য ইমেল এক্সট্রাক্টর একটা সিস্টেম আছে, ওটাতে গেলে আপনারা ওটা পেয়ে যাবেন। আমি এখন ওনাদের ওয়েবসাইটটা নিয়ে নিচ্ছি। এখন এটা আমি এখানে সাবমিট করে দিব এক্সেল শিটে। ওকে, ওয়েবসাইটটা নিয়ে নিচ্ছি। এখন এই দেখেন আপনারা, ওয়েবসাইটটা হয়ে গেছে। ওকে, এখন নিব আমি হচ্ছে ওনাদের মেলটা নিব। ওকে, মেল নেওয়ার জন্য আমরা কি কোথায় যাব? আমি প্রাথমিকভাবে বলছি ওনাদের, দেখেন মেল নেওয়ার জন্য প্রথমে আমরা কোথায় যাব? ফেসবুক পেজে যাব, ঠিক আছে? ফেসবুক পেজটা ওপেন যদি করি, তাহলে ওনাদের সোশ্যাল মেল অ্যাড্রেসটা পেয়ে যাবো। দেখেন এখানে একটা মেল দেওয়া আছে অলরেডি। এভাবে মেলটা কালেকশন করব। এটা ছাড়া খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে, এটা এভাবে না নিয়ে সবচেয়ে ভালো হয় কোনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। বিশেষ করে দেখেন, সবচেয়ে ভালো হবে আপনি এই ওনাদের এই নামটা কপি করবেন, সিলেক্ট করে নেবেন প্রথমে, ঠিক আছে? কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এভাবে নিউ ট্যাবে চলে যাবেন, ঠিক আছে? এখানে নিউ ট্যাবে চলে যাবেন। নিউ ট্যাবে গিয়ে গুগলে চার্জ দিবেন, ওনাদের নামটা পেস্ট করে দিবেন। কন্ট্রোল বি, পেস্ট করে দিলাম নামটা। এখানে লিখবেন gmail.com, gmail.com। ওকে, জিমেল অ্যাড্রেস। এই জিমেল অ্যাড্রেসে যখন যাবেন, জিমেল অ্যাড্রেস চলে আসবে ওনাদের। এই জিমেল অ্যাড্রেসে আমাদের যেতে হবে। এখন ওনাদের এই সাইটটা আসছে না, জিমেল অ্যাড্রেসটা আমরা কিভাবে বের করব? এখান থেকে না, এখানে দেখেন এই কর্নারে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা আইকন দেখছেন? এখানে যদি যান, এখানে যাওয়ার পর মেল এক্সট্রাক্টর, এটা আপনি ক্রোমে বা যে কোনো আপনার ওয়েবসাইটের মধ্যে, আপনার গুগলে এটা ওপেন করে নেবেন। আপনারা কিভাবে ওপেন করে নেবেন আমি দেখাবো। মেল এক্সট্রাক্টরটা এভাবে যখন ওপেন করে নেবেন, এখানে চলে আসছে দেখেন, ওনাদের এই নামের উপর যতগুলা মেল রয়েছে, এই মেলগুলো এখানে চলে আসছে। এখান থেকে আপনারা মেলটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আমি মেলটা সিলেক্ট করে নিচ্ছি এখন। বিশেষ করে ওনাদের একটা মেল নিয়ে নিলাম, এই খালাস। ওকে, এখন আমি আবার চলে আসবো আমার কোথায়, এখানে। ওকে, আমি মেলটা এখন পেস্ট করে দিব। ওকে, একদম খুব সহজ ডাটা এন্ট্রি কাজ। আসলে একটু ধৈর্য সহকারে শুধু বসে বসে করতে হবে এতটুকু। কিন্তু কাজগুলো আগে আগে আপনাদেরকে কাজগুলো শিখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। কাজ শিখে ফেলতে পারলে একদম ইজি, বুঝছেন? ওকে, এখন আমি ব্যাগে চলে যাব। সরি, হ্যাঁ, এখানে চলে আসছে, ঠিক আছে? এখন আমি এটা সিলেক্ট করে ফ্রাই নিয়ে নিচ্ছি ডাটা। আর তেমন ডাটা নাই, এখন শুধু ডাটা রয়েছে ওনাদের টাইপসের মধ্যে। এই যেমন এটা আমাদেরকে এই কি টাইপস, এটা নিতে হবে আমাদেরকে। এটা এভাবে নিয়ে আপনি টেক্সট বারে কফি লিঙ্ক অ্যাড্রেস আছে, রয়েছে কফি ইমেজ অ্যাড্রেস। ওকে, এভাবে কফি ইমেজ না, আমরা ওনাদের টেক্সটটা পাচ্ছি না এখানে। কফি লিঙ্ক অ্যাড্রেস, আচ্ছা আচ্ছা, কফি লিঙ্ক অ্যাড্রেস না। আচ্ছা, আমরা টেক্সটটা পাচ্ছি না। যাই হোক, এটা আমরা কপি করে নিব এভাবে কপি করে নিই, পুরোটা না, একটা এই কন্ট্রোল সি দিয়ে কপি করছি। এখন আমি আবার চলে যাব এখানে টাইপসে। দেখেন এই টাইপসে এগুলো পেস্ট করতে হবে। আমি এটা পেস্ট করে দিলাম। এখন ওকে, আবার চলে যেতে হবে টাইপসে। ও নো, এই পেজে যাব আমরা, ঠিক আছে? এখন এখন আমি এটাকে আবার সিলেক্ট করে এটাকে, আপনারা দেখতেছেন আসলে এটা এটা নিচ্ছি। এখন এটা নিব, সিলেক্ট করে কপি করে নিব এটা। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এখানে গিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর
কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারেন, না হয় এখান থেকে পেস্ট করে দিতে পারবেন। ওকে, এখন আমি আবার চলে যাব। ওকে, এখন আমি আবার চলে গেছি, আবার এটা কপি করে নেব, ঠিক আছে। এন্ড টি এটা কপি করে বা এভাবে লিখে দিব আমরা, ঠিক আছে। যেন দেখেন শিফট এভাবে নিব। ওকে, এভাবে ওনাদের ডাটাটা আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। আপনারা দেখেন আমরা রেস্টুরেন্টের নাম নিয়েছি, ইমেল অ্যাড্রেসটা নিয়েছি, টাইপসটা নিয়েছি, ওনাদের এসএসডি ডলারটা নিয়েছি। এখানে হবে 4 স্টার, এখানে এভাবে লিখে দিবেন। রিভিউটা নিয়েছি, ওয়েবসাইটটা নিয়েছি। ওকে, এখন আছে আপনাদের ওনাদের ইনস্টাগ্রাম লিঙ্ক। আমি ইনস্টাগ্রামটা লিঙ্কটা এখনো নিই নাই। ওকে, ইনস্টাগ্রাম লিঙ্কটা নিব। এখন ইনস্টাগ্রাম লিঙ্ক নেওয়ার জন্য আমরা ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটে চলে গেছি। ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখন আমরা ইনস্টাগ্রামে চলে যাব। ওনাদের ইনস্টাগ্রামে যাওয়ার জন্য সোশ্যাল লিঙ্কে যাব। সোশ্যাল লিঙ্কে গিয়ে এখানে আপনারা দেখেন এভাবে দিবেন। দেওয়ার পর কপি লিঙ্ক অ্যাড্রেস, খালাস। এখন আমরা এটাতে চলে যাব, ওনাদের ইনস্টাগ্রাম লিঙ্কটা এখন দিয়ে দিব। ওকে, এটা এভাবে স্ক্রল করে এদিক সেদিক নেওয়া যায়, দেখেন আপনারা। এখন আমি ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম ইনস্টাগ্রাম লিঙ্কটা, ঠিক আছে। এভাবে আমরা এই শিটটা আমি এভাবে 200টা ডাটা কালেকশন করে বায়ারকে সাবমিট করে দিব। সাবমিট করে দিলে উনি আমাকে টাকাটা পে করে দিবে। তো আপনারা আমার সাথে থাকবেন, কিভাবে ডাটা এন্ট্রি কাজগুলো করবেন, এইসব কাজগুলো আমি আপনাদেরকে জাস্ট একটা লাইভ প্রজেক্ট করে দেখাইছি কাজগুলো কিভাবে হয়, বুঝছেন। তো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই আমার প্রবাসী টিপস লাইভকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন, এই আশা রইল। ওকে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকেন। আসসালামু আলাইকুম।